সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে কুশল আছো। এই কোভিড পরিস্থিতিতে নিজেকে যতটা পারো সেফ রাখার চেষ্টা করবে, আর সকলকেও রাখার চেষ্টা করে, বাড়ির সকলকে, বিশেষ করে বাড়ির মানুষজন, বাবা মা বা আরও আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যতটা পারা যায় সেফ রাখার চেষ্টা করবে। আমাদের এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো কিছুদিন চলতে হবে, আশা করি তারপরে আমরা আবার আগের অবস্থানে ফিরে যেতে পারবো। আজকে আমরা তো হাইট অ্যান্ড ডিস্টেন্সে চলেছি, অনেকটাই চলে গেছি। আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সে প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। 12 নম্বর অঙ্ক থেকে দেখো আমি দেখাচ্ছি। 12 নম্বর অঙ্কে আচ্ছা 12 নম্বর অঙ্কটা কি বলেছে, 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে তখন যে অবস্থানে থাকছে, এই যে দুটো ছবি আঁকতে হবে এখানে, এবং সুতোটা যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ, প্রতি ক্ষেত্রে আমরা আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখে, মানে দুটো ছবি আমাদের আঁকতে হবে। একবার ঘুড়িটি 60 ডিগ্রি কোণে উঠছিল, আর এটা 45 ডিগ্রি কোণ। হ্যাঁ, এবিসি ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে, আর এখানে 45 ডিগ্রি ডিইএফ। এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। বুঝতে পারলে? এটা সুতোটা অনুভূমিক রেখার সঙ্গে প্রথমবারে 60 ডিগ্রি কোণে ছিল, তাহলে যা উচ্চতা হবে, পরের বারে 45 ডিগ্রি কোণে গেল, তাহলে কি উচ্চতা কি একই হবে না আলাদা হবে, আমাদের সেটাকে মানে বের করে নিয়ে আমাদেরকে সেটা প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, তাহলে এটা 250 মিটার, এখানে এটাও সে 250 মিটার। হ্যাঁ, এটা 1 নং চিত্র দিলাম, এটা 2 নং চিত্র দিলাম। তাহলে ধরি এ ঘুড়ির অবস্থান। আচ্ছা, আমি এটা আর ডিটেলসে লিখছি না। তাহলে 1 নং ছবির ক্ষেত্রে দেখো, এটা ঘুড়ি, এসিটা সুতো, এখান থেকে ওড়ানো হচ্ছে, তাহলে ঘুড়িটার মাটি থেকে উচ্চতা হচ্ছে এটা। আর 2 নং চিত্রের ক্ষেত্রে ঘুড়ি হচ্ছে ডি আর সুতো হচ্ছে ডিএফ, ওড়ানো হচ্ছে এফ বিন্দু থেকে, তখন তার উচ্চতা হচ্ছে কত, ডি। তাহলে এই দুটো ক্ষেত্রেই আমরা সুতোতে একই সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি, তাহলে এটাও 250 মিটার, এটাও 250 মিটার। কোনটার ক্ষেত্রে লম্বটা কত হয়ে যাবে, আমাদের বেশিটা, লম্বটা বেশি হবে, আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা, তাহলে এবি বাই এসি লিখছি আমরা, তাই তো? এবি বাই এসি মানে কত, লম্ব বাই অতিভুজ। কেন? অতিভুজ জানি, আমাদের লম্ব বের করতে হবে, তাই তো? অতিভুজ জানি, লম্ব বের করতে হবে। তাহলে এবি বাই এসি সমান কত, sin 250, এই sin 60, বা এবির মান আমাদের জানা নাই, এসির মান কত, 250 বলে দিয়েছে, sin 60 হচ্ছে কত, √3/2। বজ্রগুণন করলে 2ab সমান 250 √3, বা এবির মান কত বেরিয়ে গেল, 250 √3/2 কেটে গেলে কত হয়ে গেল, 125। তার মানে 125 √3। প্রথম ক্ষেত্রে অর্থাৎ ঘুড়িটি 60 ডিগ্রি করে যখন উঠছিল তখন কত উচ্চতায় উঠছিল আমরা পেয়ে গেলাম 125 √3। আচ্ছা, এবার ত্রিভুজ ডিইএফ, ডিইএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা, ডিইএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে,
এখানে একই জিনিস ঘটনা ঘটবে, ডি লম্ব বাই অতিভুজ হচ্ছে কত ডিএফ সাইন এবার কত ডিগ্রি কোনটা থিটা হচ্ছে 45 ডিগ্রি, বা ডি এর মান জানা নাই, ডিএফ এর মান হচ্ছে কত 250 সাইন 45 1/√2, তাহলে ডি গণিত √2 সমান 250 বা ডি সমান কত হয়ে গেল 250/√2 কেটে গেলে 125√2, তাই তো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা উচ্চতা কত পেয়েছিলাম 125√3, আর দ্বিতীয় ক্ষেত্রে পেলাম 125√2। দেখো এটা রুটের দুটো সেম, বাইরেরটা সেম, রুটের এর ভেতরটা বেশি এর ভেতরটা কম, তাহলে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উচ্চতায় উঠছিল আমরা বলবো, তাহলে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ যখন 60 ডিগ্রি কোণে উঠছিল। হ্যাঁ, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উচ্চতায় উঠছিল। তাহলে বোঝাতে পারলাম আমরা সবাইকে। দেখি আরেকবার বলে দিচ্ছি, দেখো তাহলে অঙ্কটা কি ছিল, যে 250 মিটার লম্বা একটা সুতো দিয়ে প্রথমবারে আমরা ঘড়িটা ওড়া হলো 60 ডিগ্রি কোণে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে 1 নং চিত্রের ক্ষেত্রে ঘটনাটা ঘটলো, এইটা 250 মিটার লম্বা সুতো, আর এইটা হচ্ছে ঘড়ির অবস্থান, সেটা মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এবি হচ্ছে ঘড়ির উচ্চতা, আমরা সেটা এবিসি সমকোণী ত্রিভুজ থেকে, আচ্ছা যেহেতু আমরা অতিভুজ জানি লম্ব বের করতে হবে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কত, কি সূত্র, সাইনের সূত্র চলে আসে, সেই সাইনের সূত্র ফেলে দিলাম, ফেলে এবির মানটা কত পেয়ে গেলাম আমরা 125√3। এটা প্রথম ছবির ক্ষেত্রে হয়ে গেল। আচ্ছা দ্বিতীয় ছবির ক্ষেত্রেও একই রকম ভাবে সেই একই সুতো দিয়ে ওড়ানো হচ্ছে, সেক্ষেত্রে এ বিন্দু থেকে ওড়ানো হচ্ছে, আর ঘড়ির অবস্থান হচ্ছে কত ডি, তাহলে আর সেটা মাটির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এই ঘড়ির উচ্চতা কোনটা হবে ডি হবে, মাটি থেকে ঘড়ির উচ্চতা ডি হবে। তাহলে আমরা ডি এফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডি বাই ডিএফ সমান সাইন 45 যে ডি বাই 250 মানে এই ডিএফ এর মান 250 আর সাইন 45 1/√2 বসিয়ে ডি এর মান পেয়ে গেলাম 125√2। তাহলে কোন ক্ষেত্রে বেশি উচ্চতায় উঠছে আমরা দেখতে পেলাম, যে এখানে দেখো এটাও 125 এটাও 125, এটাও রুট আছে এটাও রুট আছে পরে, তাহলে এটা 3 আছে এটা 2 আছে, এর ভিতরে রুটের ভিতরটা বেশি, তাহলে নিশ্চয়ই এটা বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে, অর্থাৎ যখন ঘড়িটি 60 ডিগ্রি কোণে উঠছিল তখনই বেশি উচ্চতায় উঠছিল। তাহলে আমাদের 12 অঙ্কটা হয়ে গেল। চলে আসবো আমরা 13 অঙ্কে। আচ্ছা 13 অঙ্কে কি বলেছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনার যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনত কোণে দেখতে পেল। আচ্ছা এটা মাটি, এটা এরোপ্লেনের অবস্থান এ, মাটি থেকে তার উচ্চতা হচ্ছে এবি। আচ্ছা এই এরোপ্লেনে একজন বসে আছে, জানালা দিয়ে, ওই এরোপ্লেনের জানালাটা দিয়ে দেখতে পাচ্ছে, এরোপ্লেনটা উড়ে যাচ্ছে আর সে জানালা দিয়ে দেখতে পাচ্ছে একদিকে হাওড়া স্টেশন একদিকে শহীদ মিনার। হ্যাঁ আচ্ছা একদিকে প্রথমে কি আছে, হাওড়া স্টেশন কত ডিগ্রি অবনতি কোণে দেখলো 60 ডিগ্রি হাওড়া স্টেশনটাকে, তাহলে সে অবনতি কোণে দেখলো, তাহলে এখান থেকে যখন আমরা উপর থেকে দেখবো নিশ্চয়ই অবনতি কোণে, নিচে দেখলে অবনতি কোণে দেখবো, আর নিচ থেকে দেখলে যদি দেখতাম ওই বিমানটাকে তাহলে আমরা উন্নত কোণে দেখতাম। কিন্তু এখানে কি হচ্ছে, এরোপ্লেনে যে একজন ব্যক্তি বসে আছেন তিনিই দেখছেন জানালা দিয়ে, সেই জন্য তাহলে এখান থেকে যখন এসে নিচের দিকে দেখবে তখন তার মাথাটা অবনত হবে, তার তো দেখা উচিত ছিল এই বরাবর, এই যে ভূমির সমান্তরাল এই রেখা বরাবর, কিন্তু তার থেকে কতটা মাথা অবনত করলো সেটাই অবনতি কোণ। এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। আচ্ছা এটা 60 ডিগ্রি হওয়া মানে একই রকম হবে, তাহলে এটাও কত হয়ে গেল 60 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে হাওড়া স্টেশন। আচ্ছা আর দ্বিতীয়বারে কি হলো, ওই এই বিন্দু থেকেই এবার ওখান থেকেই সে উল্টো দিকে শহীদ মিনারকে দেখছে। হ্যাঁ শহীদ মিনার হচ্ছে কত ডিগ্রি কোণে দেখছে, সেটা শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এটা শহীদ মিনারকে দেখলো 30 ডিগ্রি অবনতি কোণে, এস হচ্ছে শহীদ মিনার, তাহলে অবনতি কোণে দেখছে, তাহলে এটা 30 ডিগ্রি হবে, সেই হিসাবে এটা একান্তর কোণ হিসাবে এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে।
তাহলে আর ঘড়ি এটা উড়োজাহাজটা উড়ে যাচ্ছিল 545√3, 545√3 মিটার, মানে এই উচ্চতাটা হচ্ছে 545। তাহলে বলেছে এই হাওড়া স্টেশন থেকে এই শহীদ মিনারের দূরত্বটা কত। হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত আমাদের এখানে তাহলে বের করতে হবে। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব আমরা বের করব। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে এই সমকোণী ত্রিভুজের AHS তার লম্ব জানি, ভূমি বের করব। আবার এই সমকোণী ত্রিভুজটারও লম্ব জানি, ভূমি বের করব। ভূমি দুটো যোগ করলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কোনটা কাজে লাগাচ্ছি, AB, এটা 13 নম্বর অঙ্ক, ABH সমকোণী ত্রিভুজের আচ্ছা AB/BH আমি লম্ব জানি, ভূমি বের করবো। তাহলে BH বা HB যাবো, সে HB সমান কত, tan 60, তাই তো। লম্ব বাই ভূমি মানে tan হবে, বা AB এর মান কত 545√3, আর HB আমরা জানি না, tan 60 হচ্ছে কত √3, বজ্র গুণন করলে HB গুণ √3 সমান 545√3, বা HB এর মান কত হবে 545√3/√3, √3 কেটে গেল, তাহলে HB এর মান কত বেরিয়ে গেল 545। তাহলে আমরা পেয়ে গেলাম তো, HB পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম 545। আচ্ছা আমরা এবার চলে আসবো ABS সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা সেই ত্রিভুজটার ক্ষেত্রে এরও লম্ব জানি, আমাদের ভূমি বের করতে হবে। তাহলে AB/BS, এবার এটাও লম্ব বাই ভূমি লিখলে আমরা tan লিখতে হবে, কিন্তু কোনটা আছে কত ডিগ্রি, বা 30 ডিগ্রি। আচ্ছা AB এর মান হচ্ছে কত 545√3 বাই BS জানা নাই, আর tan 30 হচ্ছে 1/√3, বজ্র গুণন করলে BS সমান, দেখো দুটো √3 গুণ করলে 3, 3কে 545 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 1635, কত হয়ে গেল 1635। তাহলে আমরা বি বিন্দু থেকে হাওড়া স্টেশনের দূরত্ব পেলাম 545, আর বি বিন্দু থেকে শহীদ মিনারের দূরত্ব পেয়ে গেলাম 1635। তাহলে অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত হবে, এই 545 আর এদিকে কত 1635, 545 প্লাস 1635 এত মিটার যোগ করলে যা আসবে দেখো 5 10 শূন্য থেকে 8 থেকে, আচ্ছা 5 80 হয়ে গেল, ও 6 5 11 11 1 থেকে 2180 মিটার, কত হয়ে গেল আমাদের 2180 মিটার। এটাই আমাদের অ্যান্সার দিয়েছিল। হ্যাঁ, তাহলে এটাও খুব আসে অঙ্কটা, অথচ খুব সহজ অঙ্কটা। হ্যাঁ, শুধু ছবিটা কিন্তু খেয়াল করে আঁকবে, দেখবে কিভাবে আঁকতে হচ্ছে। তাহলে এখানে কি ছিল, এ হচ্ছে এরোপ্লেন, বি আর এইচ হচ্ছে হাওড়া স্টেশন, এস হচ্ছে শহীদ মিনার, সেটা একটু বলে দেবে তোমরা, লিখে নেবে বর্ণনাটা একটু, যে এ এরোপ্লেন, এইচ হাওড়া স্টেশন, এস হলো শহীদ মিনার। আচ্ছা এ বিন্দু সাপেক্ষে এইচ বিন্দু অর্থাৎ হাওড়া স্টেশনের অবনতি কোণ 60 ডিগ্রি, সেই হিসাবে AHB কোণটাও 60 ডিগ্রি হয়ে গেল। একই রকম ভাবে এই বিন্দুর সাপেক্ষে এস বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, সেই হিসাবে ASB কোণটাও কত হয়ে গেল 30 ডিগ্রি। আর এই মাটি থেকে এরোপ্লেনের উচ্চতা বলা আছে 545√3, দিয়ে আমাদের চেয়েছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তাহলে আমরা দুটো পার্টে অঙ্কটা, এই ত্রিভুজের এইদিকে সমকোণী ত্রিভুজের ভূমি বের করবো, এইদিকে সমকোণী ত্রিভুজের ভূমি বের করবো, সেটাই করলাম। ABH সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে tan 60 হলো, করে HB মান 545 বেরিয়ে পেয়ে গেলাম। আর ABS সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরও তাই, AB/BS মানে লম্ব বাই ভূমি করলাম, তাহলে কত হবে tan 30 ডিগ্রি, দিয়ে এখানেও আমরা BS এর মান পেয়ে গেলাম 1635।
তাহলে আমাদের চেয়েছে হাওড়া স্টেশন থেকে এই শহীদ মিনারের দূরত্ব, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব যোগ করলেই পেয়ে যাবো। তখন 545 আর 1635 যোগ করে কত হয়ে গেল? 2180 মিটার। আচ্ছা, আমরা চলে আসছি 14 নম্বর অঙ্কে এবার। আচ্ছা, 14 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকার চূড়ার ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তাহলে আমাদের একটা 3তলা বাড়ি আছে, বাড়িটা ধরো এখান থেকে এটা বাড়ি, আর তার মাথায় একটা পতাকা আছে, একটা দণ্ড দিয়ে পতাকা ঝুলানো আছে। তার পতাকার এটা শীর্ষদেশ আর এটা কি ধরো তাহলে পাদদেশ, দণ্ডটা যেখানে বাড়ির সঙ্গে মানে সেট করা হয়েছে। হ্যাঁ, তা এখান থেকে যখন দেখছে কোন একটা রাস্তার কোন একটা বিন্দু থেকে, আচ্ছা নাম দিয়ে দিই, ধরো এটা এবি পতাকা, বিসি বাড়ি, ডি বিন্দু থেকে দেখা হচ্ছে। হ্যাঁ, একজন ব্যক্তি ডি বিন্দু থেকে দেখছে, এই মাটিতে অবস্থিত ডি বিন্দু থেকে দেখলে শীর্ষদেশটাকে দেখছে 50 ডিগ্রি কোণে, এই কোণটা হচ্ছে কত? 50 ডিগ্রি। কিন্তু যখন এখান থেকে আর একটু নিচের পতাকাটার যে এটা আছে কি বলা যাবে ওটা হাতলটা, তার নিচের নিচটা যেটা মাটির এর সঙ্গে ওর ছাদের সঙ্গে লাগানো আছে, সেই জায়গাটা যখন দেখছে তখন সেটাকে 45 ডিগ্রি কোণে দেখছে, মানে এই কোণটা হয়ে গেল 45। আর কি দেওয়া আছে? এই পতাকাটা বলা আছে 3.3 মিটার। তাহলে আমাদের বাড়িটির উচ্চতা কত? 1 নম্বর উত্তর চেয়েছে বাড়িটির উচ্চতা, শুধু আমাদের বাড়িটির উচ্চতা চেয়েছে কত হবে তাই চেয়েছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম অঙ্কটাকে যে বিসিটা বাড়ি, বিসির মাথায় এবি একটা পতাকা আছে। এবার রাস্তায় কোনো একটা জায়গা থেকে মানে মাটিতে অবস্থিত কোনো জায়গা ডি বিন্দু থেকে যখন আমরা শীর্ষ দেশটাকে দেখছি তখন 50 ডিগ্রি উন্নত কোণে দেখছি, কিন্তু তার নিচে যখন মানে পতাকাটার পাদদেশ অর্থাৎ যে পতাকা যে দণ্ডের উপর ঝোলানো আছে সেই দণ্ডটাকে দেখছি যখন সেটা ছাদের সঙ্গে লেগে আছে লেভেলে, সেটাকে দেখাচ্ছে 45 ডিগ্রি কোণে। আর এইটা 3.3 মিটার। তাহলে আমাদের কত কি চেয়েছে উত্তরটা? আমাদের এই এটা দৈর্ঘ্য কত, এই বাড়িটির উচ্চতা কত। তাহলে আমরা ধরি বিসি সমান কত? এক্স মিটার ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, মানে বাড়িটির উচ্চতা কত ধরে নিলাম? এক্স মিটার। এই যে বাড়িটা তো বিসি, সেটা এক্স মিটার। যে বিসিডি সমকোণী ত্রিভুজটাকে আগে কাজে লাগাচ্ছে, বিসিডি সমকোণী ত্রিভুজের দেখো বিসি জানা আছে, বিসি বাই সিডি সমান কত? tan 45 ডিগ্রি। বা বিসির মান আমরা x জানি, সিডির মান জানি না, tan 45 1 বজ্রগণন করলে সিডি পেয়ে গেলাম কত? x। সিডিটাকে আমরা কত পেয়ে গেলাম? x পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা এবার দ্বিতীয়বার আমরা কি করব? এবার এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা দেখো এই এসিডি সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব এসি আর ভূমি কত? সিডি। তাহলে এসি বাই সিডি সমান কত? এবার tan 50 ডিগ্রি, তাই তো? tan 50 ডিগ্রি, এসি বাই সিডি tan 50, তাই তো? এসি হচ্ছে লম্ব আর সিডি হচ্ছে কত? ভূমি। এবার এসির মানটা কত? দেখো এসির এইটাকে আমরা x ধরে নিয়েছিলাম আর এটা কত? 3.3। তাহলে টোটাল কত হয়ে গেল এসি বলো তো দেখি? x প্লাস 3.3। আর নিচে সিডির মানটা কত আমরা বের করলাম, যে সিডি x পেয়ে গেছি। আর tan 45 দেখো বলে দিয়েছে 1 পয়েন্ট কত বলে দিয়েছে মানটা এখানে? tan 45 বলে দেবে, কারণ tan 50 মান তো আমাদের স্বাভাবিক কোণানুপাতে নাই, এটা আমাদের কি হচ্ছে সেই জন্য এখানে উল্লেখ করে দেবে। যদি 60 45 30
এইগুলো দেয়, সেগুলোর ক্ষেত্রে কোন উল্লেখ করবে না, নাম মানে কোণের মানটা কত বলে দেবে না, কিন্তু যেহেতু এটা 50 ডিগ্রি কোণের ক্ষেত্রে তার মানটা কত বলেছে 1.192। ঠিক আছে, তাহলে 1.192 এটা আমাদের বলে দিয়েছে। বসিয়ে দিলাম, দিয়ে বর্গগুণন করে দিলাম 1.192x সমান x প্লাস 3.3 বা 1.192x মাইনাস x সমান কত 3.3, বিয়োগ করলে 0.192x সমান 3.3 বা x এর মান কত হবে 3.3 বাই 0.192। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দশমিক তুলে নেব। এই দশমিক এক ঘর আছে বলে নিচে একটা 10 আসলো, নিচে 3 ঘর আছে বলে উপরে কত হাজার গেল, একটা শূন্য কেটে গেল, তার মানে কত হয়ে গেল 3392, তাই হলো তো। 3 দিয়ে কেটে যায়, 3 11 33, 3 দিয়ে কেটে গেলে 3 6 18, 3 4 12, একটা কাটলো। আচ্ছা, 4 দিয়ে কেটে গেলে 16, 4 দিয়ে কেটে গেলে 25। আচ্ছা, 25 11 গুণ করলে 275, 275 বাই নিচে কত হয়ে গেল 16। 275 কে 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 275 কে 16 দিয়ে ভাগ 17.19, 17.19 মিটার প্রায়, এত মিটার প্রায়। তাহলে আমাদের বাড়িটির উচ্চতা কত হয়ে যাচ্ছে 17.19 মিটার। হ্যাঁ, তাহলে অঙ্কটাকে আমাদের উত্তরটা বেরিয়ে গেল, অতএব উত্তর লিখে দেবো বাড়িটির উচ্চতা 17.19 মিটার প্রায়। আচ্ছা, কিভাবে করা হলো তাহলে অঙ্কটা দেখো, আরেকবার বলে দিচ্ছি আমি ডিটেলসে। কি ছিল, একটা বিসি একটা বাড়ি ছিল, বাড়ির মাথায় একটা এবি একটা পতাকা ঝোলানো ছিল। হ্যাঁ, রাস্তায় অবস্থিত ডি বিন্দু থেকে কিছু দূরে, বাড়ি থেকে কিছু দূরে একটা বিন্দু ডি বিন্দু, সেখান থেকে দেখলে পতাকার শীর্ষদেশটাকে 50 ডিগ্রি উন্নত কোণে দেখা যাচ্ছে, আর পতাকার পাদদেশটাকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের বের করতে হবে। আর একটা বলা আছে পতাকার দৈর্ঘ্যটা বলা আছে 3.3 মিটার। তাহলে বাড়িটির উচ্চতা কত, মানে বিসি এর মানটা কত? তো আমরা বিসি এর মানটাকে x ধরে নিলাম, দিয়ে এই বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিসি আর ভূমিগত সিডি, বিসি বাই সিডি tan 45, বিসির মান x বসালাম, সিডির মান জানা নাই, tan 45 1 বর্জনন করলে সিডি পেয়ে গেলাম x মিটার। তাহলে সিডির দৈর্ঘ্যটা x পেয়ে গেলাম। এবার এসিডি সমকোণী ত্রিভুজ থেকে, গোটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে করবো। এবার এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি বাই সিডি, তাই তো, এসি বাই সিডি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান হবে, ট্যান এবার কোণটা কত 50 ডিগ্রি, তাহলে ট্যান 50 ডিগ্রি দিয়ে এসির মান x প্লাস 3.3 আর সিডি x বসে গেল, ট্যান 50 ডিগ্রি হচ্ছে 1.192, বর্গমূল করলে 1.192x সমান কত, এদিকে x প্লাস 3.3, এর নিচে কিছু না মানে 1 আছে, তো বর্গমূল করে এটা পেলাম। দিয়ে এবার কি হলো, x কে এদিকে নিয়ে আসলাম, x এখান থেকে x বিয়োগ করলে 0.192x হয় সমান 3.3 হলো। দিয়ে এবার এই 1.192 এই 0.192 থেকে ভাগ হয়ে গেল, কাটাকাটি হয়ে 275 এর 16, তার মানে 17.19 মিটার হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমাদের বাড়িটার উচ্চতা চেয়েছিল, সেটা আমাদের পেয়ে গেলাম 17.19 মিটার। আচ্ছা, চলে আসছি 15 নম্বর অঙ্কে আমরা। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 160 মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ। আচ্ছা, দুটো স্তম্ভ, একটা 180 মিটার আর একটা 60 মিটার। 60 মিটার মানে অনেকটাই ছোট, 3 ভাগের 1 ভাগ, সেই মতো করে মোটামুটি একটু চেষ্টা করবে, যতটা পারা যায় সামঞ্জস্য রাখার চেষ্টা করবে। তাহলে এবি 180 মিটার, সিডি হচ্ছে কত মিটার 60 মিটার, এটা 60 মিটার, এটা 180 মিটার, দুটো স্তম্ভ। আচ্ছা, কি দেওয়া আছে এবার দিয়ে তথ্য, যে দ্বিতীয়টির গোড়া, মানে দ্বিতীয় মানে এই স্তম্ভটা, তাই তো, এর গোড়া থেকে এখান থেকে এর শীর্ষের উন্নতি কোণ কত বলা আছে, এটা 60 ডিগ্রি বলা আছে, তাই তো, এই কোণটা কত বলা আছে 60 ডিগ্রি। তাহলে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত,
মানে এই বি থেকে প্রথমটার গোড়া মানে বি বিন্দু, সেখান থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতি কোণ, এই কোণটা কত এটা আমরা জানি না, এটাকে থিটা ধরে নেওয়া হলো। দিয়ে আমাদেরকে এই থিটার মানটা কত বের করতে হবে। খুব ভালো অঙ্কটা, হ্যাঁ আসে খুব অঙ্কটা। তাহলে বুঝতে পারলে সবাই অঙ্কটাকে, যে দুটো স্তম্ভ ছিল, একটা 180 মিটারের আর একটা 60 মিটারের। একটা 180 মিটার মানে অনেকটাই বড়, 60 মিটার মানে অনেকটা ছোট। দিয়ে দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ এটা 60 ডিগ্রি বলা আছে। আর প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতি কোণটা কত সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের থিটা বের করতে হবে। এটা আমরা যদি থিটা ধরে নিই, থিটাটাকে আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে কোন ত্রিভুজটা কাজে লাগাবো, আগে বিসিডি লাগাবো না এবিডি লাগাবো। দেখো এবিডিটা কেন কাজে আগে লাগাবো, কারণ তার বাহুর মাপও জানি, আবার তার কোণটাও জানি, তাই তো। তাহলে আগে আমরা এবিডি ত্রিভুজ কাজে লাগাই। এবিডি সমকোণী ত্রিভুজের, এবিডি সমকোণী ত্রিভুজের, আচ্ছা এবি বাই বিডি কত হবে, tan 60 ডিগ্রি, তাই তো। এবি বাই বিডি মানে tan 60 হবে। এবার এবির মান আমরা কত জানি, 180 জানি, বিডির মানটা জানা নাই। tan 60 হচ্ছে কত, √3। বজ্রগুণন করলে বিডি গুণ √3 সমান কত হয়ে গেল, 180 হলো, বা বিডির মান কত বেরিয়ে গেল, 180 বাই √3। কাটলে 60 √3 হয়, কেটে দেখবে 60 √3 হবে, হলো। তাহলে আমরা বিডিটা পেয়ে গেলাম, এবিডি সমকোণী ত্রিভুজ থেকে বিডি পেয়ে গেলাম। এবার বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগাবো। বিসিডি সমকোণী ত্রিভুজের, এই বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এর লম্ব কত সিডি বাই ভূমি হচ্ছে কত বিডি। এবার কোণটার মান আমাদের কত জানা নাই, সেটা থিটা, তাই তো। কোণটাতে আমাদের বের করতে হবে, সেটা আমরা কি ধরে নিয়েছি, থিটা ধরে নিয়েছি। বা সিডির মান কত 60, বিডির মান হচ্ছে 60 √3 সমান tan থিটা। কেটে গেলে 1/√3, তাহলে tan থিটা কত হয়ে গেল, এটা 60 কেটে যায়, 1/√3 আমি ঘুরিয়ে লিখলাম এটাকে, বা tan থিটা সমান, এবার tan এর মান 1/√3 কত ডিগ্রির ক্ষেত্রে হয়, tan 30 ডিগ্রিতে হয়, tan 30 ডিগ্রি। দুই দিক থেকে tan বাদ চলে গেল, থিটা কত হয়ে গেল, 30 ডিগ্রি। থিটার মানটা আমরা কত পেয়ে গেলাম, তাহলে 30 ডিগ্রি, তাই তো। তাহলে থিটা হয়ে গেল 30 ডিগ্রি, অর্থাৎ প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি, উত্তর হবে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ এটাই উত্তর চেয়েছিল। তাহলে অঙ্কটা কি খুব ভালো অঙ্ক, খুব আসে কিন্তু অঙ্কটা, হ্যাঁ আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি। দেখো তাহলে এখানে দুটো স্তম্ভ ছিল, একটা 180 মিটারের, একটা 60 মিটারের। 180 মিটার মানে অনেকটাই উঁচু, 60টা ছোট হবে। এবার দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে এটা। তাহলে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতি কোণটা কত সেটা জানা নাই, সেটাকে আমরা থিটা ধরে নিয়েছি। দিয়ে আমরা প্রথমে কোনটা কাজে লাগাচ্ছি, এবিডি না আগে বিসিডি। দেখো বিসিডির কিন্তু সব জানি না, বিসিডির লম্ব জানা আছে কিন্তু তার কোণ জানা নাই, কিন্তু এবিডি এর লম্ব জানা আছে, আবার তার কোণ জানা আছে। তাহলে আমরা এবিডি সমকোণী ত্রিভুজটাকে আগে কাজে লাগালাম। এবিডি সমকোণী ত্রিভুজের এবি বাই বিডি সমান কত, tan 60 ডিগ্রি। দিয়ে 180 বাই বিডি সমান √3। এবির মান 180 বসালাম, বিডির মান জানা নাই, tan 60 √3 বজ্রগুণন করে বিডি পেয়ে গেলাম 60 √3। এবার বিসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বিসিডি সমকোণী ত্রিভুজের তার লম্ব আর এটা জানা আছে 60, আর ভূমিও পেয়ে গেছি 60 √3, যে পেয়ে গেল ভূমি 60 ডিগ্রি। তাহলে সিডি বাই বিডি সমান কত হবে, এবার tan থিটা হবে, তাই তো। এই কোণটা তো আমাদের জানা না, তাহলে tan থিটা হলো সিডির মান 60, বিডির মান 60 √3 বসে গেল, tan থিটা থেকে গেল। আচ্ছা 60 কেটে গেলে 1/√3 হয়, তাহলে ঘুরিয়ে লিখছে tan থিটা সমান 1/√3। এবার tan এর মান 1/√3 কত ডিগ্রির ক্ষেত্রে হয়, আমরা জানি tan 30 ডিগ্রির ক্ষেত্রে, সেটা এখানে tan 30 ডিগ্রি বসিয়ে দিলাম, বসিয়ে থিটার মানটা কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি। তাহলে প্রথমটা চূড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতি, এই প্রথমটা গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি হলো, হ্যাঁ এটা আমাদের চেয়েছিল।
আচ্ছা 16 নম্বর অঙ্কে চলে আসছি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থাতে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে তার থেকে 60 মিটার বেশি হয়। ধরো এবি একটা স্তম্ভ, এবার যখন সূর্য উন্নতি কোণ যখন 45 ডিগ্রিতে, সূর্যটা যখন 45 ডিগ্রিতে কিরণ দিচ্ছে, হ্যাঁ আমরা মোটামুটি ধরে নিতে পারি সূর্যটা এরকম পজিশনে আছে, হ্যাঁ এটা দেখালো হবে না দেখালো হবে, সূর্য এইরকম এখানে, তাই বলে এখানে এই সোজা কোথাও অনেক দূরে আছে, তা সেই আলোটা যখন এসে পড়বে এই এবি ছায়াটা নিশ্চয়ই এই বিসি হয়ে পড়বে, ছায়াটা কোথাও মাটিতে পড়ে তো, তাহলে ছায়া হয়ে গেল বিসি। আর বলেছে এবার সূর্য এবার একটু নিচে নেমেছে, কোনটা এবার 45 ডিগ্রি পরিবর্তে কত হয়ে গেছে, এবার এবার 30 ডিগ্রি হয়ে গেছে। তাহলে নিশ্চয় ছায়া দৈর্ঘ্যটা বেড়ে যাবে, তাই তো? যখন 30 ডিগ্রি হয়ে যাবে তখন ছায়া দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এবার এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি বলে দিয়েছে, তখন ছায়া দৈর্ঘ্য হচ্ছে কত, বিডি। আর সূর্য তখন তাহলে এরকম অবস্থায় নেমে এসছে, একটু নিচে নেমে এসছে, যত দেখবে নিচের দিকে মানে দিগন্ত রেখার দিকে যাবে তত কি হয়, ছায়া বেড়ে যায় আস্তে আস্তে। এই তো জিনিসটা পুরো। আর কি বলা ছিল, তাহলে ছায়া দৈর্ঘ্য কতটা কম বেশি হচ্ছে বলেছে, 60 মিটার, ছায়া দৈর্ঘ্যটা 60 মিটার বেশি হয়, এটা 60, এই সিডির পানটা 60 পেয়ে গেলাম। তাহলে এরকম প্রচুর অঙ্ক আমরা করেছি, তাই তো? এই অঙ্কগুলো আমরা কি করেছিলাম, যে এবি কে এক্স ধরে নিয়ে করেছি, তো ধরি এবি সমান কত, এক্স মিটার দিয়ে আমরা কি করেছিলাম, এবিসি সমকোণী ত্রিভুজ আগে কাজে লেগে গেছিলাম, এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাই বিসি, এবি বাই বিসি সমান কত ডিগ্রি, এবার tan 45 ডিগ্রি, তাই তো? tan 45, এবির মানটা আমাদের জানা আছে x ধরে নিয়েছি, বিসির মানটা জানা নাই, tan 45 1 বজ্রগুণন করলে বিসির মান কত পেয়ে গেলাম, x পেয়ে গেলাম, একটা বিসির মানটা x পেয়ে গেলাম, থাকটা মানে বের করা। আবার আমরা কি করেছিলাম, এবিবি সমকোণ এরকম একটা অঙ্ক দেবো, 7 অঙ্ক করেছিলাম, তাই তো আমরা? তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ, এবার এবিডি সমকোণী ত্রিভুজের এবি বাই বিডি, এবারও সে লম্ব বাই ভূমি করছে, লম্ব আর ভূমি করছে, হ্যাঁ এই 60 মিটারটা আমরা এখনো ব্যবহার করছি না। তাহলে এবি বাই বিডি সমান কত, tan কত ডিগ্রি, 30 ডিগ্রি, বা এবির মানটা কত আমাদের জানা আছে x ধরে নিয়েছিলাম, বিডির মানটা জানা নাই, tan 30 1/√3 বজ্রগুণন করলে বিডি বেরিয়ে গেল কত, x√3 বেরোলে তো হবে, তাহলে বিডি বেরিয়ে গেল x√3। তাহলে আমরা একটা শর্ত করে করি, শর্তানুসারে বা চিত্রানুযায়ী বলে লিখলেও লিখতে পারি, শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো এইটা পেয়ে গেলাম x আর এইটা পেয়ে গেলাম x√3, এই দুটোর বিয়োগফল নিশ্চয় 60 মিটার না, এই বিডি থেকে বিসি বিয়োগ করলে শর্তানুসারে বিডি বিয়োগ বিসি সমান কত মিটার, 60। বিডির মানটা আমরা কত পেয়ে গেছি, বিডির মান পেয়ে গেছি x√3 মাইনাস বিসির মান x সমান কত, 60, x কমন নিলাম, √3 - 1 সমান কত, 60 হলো, বা x এর মান কত হয়ে গেল, 60/√3 - 1। এটাকে করণী নিরসন করলাম, √3 + 1 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, হ্যাঁ √3 + 1 দিয়ে উপরে গুণ নিচে গুণ, করণী নিরসন যা করে। আচ্ছা এটা উপরটা যা আছে রাখলাম, কিছু করলাম না, এখন নিচে দেখো 3 বিয়োগ 1 হবে, 3 বিয়োগ 1 তার মানে 60 × √3 + 1 বা নিচে 2 আসবে, 2 দিয়ে কেটে গেলে কত হয়ে গেল, 30 হয়ে গেল, 30 × √3 + 1। এবার এখানে কি √3 মান বলে দিয়েছে অঙ্কের মধ্যে আমাদের, অঙ্কের মান যদি √3 মান বলে দেয় তাহলে আমরা বসিয়ে দেবো, আর না হলে আমরা এখানে রেখে দিতে পারি, কোনো অসুবিধা নাই এখানে। তাহলে কত হয়ে গেল, 30 × √3 + 1, আর যদি √3 মান বলে তাহলে 1.732 বসিয়ে দেবো, যদি বলে দেয়, হ্যাঁ আমি এটা বলে দিয়েই করছি, তাহলে 2.732, এটাকে 30 দিয়ে গুণ করলে যা হবে 2.732
ইন্টু 30 কত আসছে 81.96 81.96। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এইরকম অঙ্ক আমরা কত 7 অঙ্কটা একই রকম অঙ্ক করেছিলাম, এটা আমাদের হলো কত নম্বর অঙ্ক, এটা 16 নম্বর অঙ্ক হয়েছে, এটা 16 নম্বর অঙ্ক হলো আমাদের। তাহলে 7 অঙ্কটাও একবার সেম অঙ্ক ছিল, তাই তো এই টাইপেরই অঙ্ক ছিল। তাহলে এখানে আরেকবার জাস্ট ছোট্ট করে আমি বলে দিচ্ছি যে এবি একটা স্তম্ভ, সূর্যের অনুদিগণ যখন 45 ডিগ্রি ছায়া তখন বিসি, আর সূর্যের অনুদিগণ যখন 30 ডিগ্রি ছায়া তখন হলো বিডি। তাহলে বলছে 45 ডিগ্রির ক্ষেত্রে ছায়া যা হয় 30 ডিগ্রির ক্ষেত্রে ছায়াটা এতটা হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে কোনটা, এটা সেই বেড়ে যাচ্ছে 60 মিটার বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সিডি হচ্ছে কত 60 মিটার। আমরা এবিকে এক্স ধরে নিয়ে এবিসি সমকোণী ত্রিভুজটার এই সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি 10.45 করে বিসির মান এক্স পেয়ে গেলাম, বিসির মানটা এক্স পেলাম। আবার এবিডি সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরও লম্ব বাই ভূমি করে বিডির মান এক্স সূত্রে পেলাম। তাহলে শর্তানুসারে দেখো বিডি থেকে বিসি বিয়োগ করলে 60 মিটার হবে, বিডি বিয়োগ বিসি সমান 60 মিটার, বিডির মানটা এক্স সূত্রে, বিসির মানটা এক্স বসালাম 60 মিটার, এক্স কমন নিলাম √3 - 1, সেটা ভাগ করে নিয়ে গিয়ে করণ নির্ণয় করে আমরা শেষমেশ তার মানটা √3 মানটা 1.732 বসিয়ে দিয়ে 81.96 পেয়ে গেলাম। এটাই হয়ে গেল তাহলে কি স্তম্ভটার আমাদের উচ্চতা। 16 অঙ্কটা তাহলে আমরা পেয়ে আমাদের হয়ে গেল ওখানে। আচ্ছা, চলে আসছি 17 নম্বর অঙ্কে। একটি চিমনির সঙ্গে একই সমতলে অনুভূমিক সরলরেখায় কোনো একটা বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যায়, উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলো। ছবিটা সেম ছবি হবে, একই টাইপেরই হবে ছবি। প্রথমে 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছিল, তাই তো চিমনিটাকে, চিমনির অগ্রভাগটাকে সি বিন্দু থেকে 30 ডিগ্রি দেখা যাচ্ছে কোণে। এবার বলেছে ওই সি বিন্দু থেকে এবার চিমনির দিকে 50 মিটার এগিয়ে চলে আসলাম। এই সি বিন্দু থেকে এবার চিমনি কোনটা এদিকে আছে, তো এই যেটা চিমনি তার দিকে এগিয়ে চলে আসা হচ্ছে কত মিটার 50 মিটার দিয়ে এরকম পজিশনে ডি বিন্দুতে এসে পৌঁছালো। তখন কোনটা হয়ে গেল কত 60 ডিগ্রি, এটা 50 মিটার। তাহলে চিমনিটির উচ্চতা কত? আমাদের অঙ্ক উত্তর কি চেয়েছে, চিমনিটির উচ্চতাটা কত। আচ্ছা, তাহলে ওখানে সেই একই রকম ভাবে এটা 17 অঙ্ক, হ্যাঁ। তাহলে আমরা ধরি সেই একই রকম ভাবে করে দেবো অঙ্কটা। এবি সমান এক্স মিটার, মানে চিমনিটার উচ্চতা এক্স মিটার ধরে নিলাম, দিয়ে এবিডি সমকোণী ত্রিভুজের এবি বাই একই রকম অঙ্ক আমরা একটা করলাম বলে আমি অতটা ডিটেলসে বলছি না। হ্যাঁ, এটা কত ডিগ্রি আছে, তাহলে tan 60 ডিগ্রি আছে, তাই তো। এবির মান x, বিডির মানটা আমাদের জানা নাই, tan 60 হচ্ছে কত √3, বর্জন করলে বিডি সমান বেরিয়ে গেল x বাই √3, এই একটা বেরালো। আচ্ছা, দ্বিতীয়বার আমরা এবার এবিসি সমকোণী ত্রিভুজ থেকে করব। এবিসি সমকোণী ত্রিভুজের সেক্ষেত্রেও সেই একই জিনিস এবি বাই বিসি। এবার আমরা এই 50 মিটারটাকে আর প্রথম দিকে কাজে লাগাবো না, পরে শর্তে কাজে লাগাবো। হ্যাঁ, এটা খেয়াল রাখবো, তাহলে সুবিধা, ক্যালকুলেশনটা আমি দেখেছি সুবিধা হয় বেশি। এবি বাই বিসি সমান কত হয়, tan এবার কত ডিগ্রি 30 ডিগ্রি, এবির মান x, বিসির মানটা জানা নাই, tan 30 হচ্ছে 1/√3, বর্জনন করলে বিসি বেরিয়ে গেল x √3। তাহলে এবার শর্ত কি লেখা যাবে দেখো, এবার শর্তানুসারে এই বিসি মাইনাস বিডি, তাই তো, বিসি থেকে বিসি মাইনাস বিডি সমান 50, বা বিসির মান কত x √3, বিডির মান x বাই √3 সমান কত হয়ে গেল, এটা 50 মিটার। আমরা √3 লসাগু করে নিলাম, 3x - x সমান কত 50।
তাহলে 2x সমান 50√3 বা x এর মান পেয়ে গেলাম 50√3 কে 2 দিয়ে ভাগ হয়ে গেল, 2 দিয়ে 50 কে কেটে গেল 25 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান পেয়ে গেলাম 25√3। তাহলে চিমনিটির উচ্চতা কত হয়ে গেল? উত্তর অ্যান্সার লিখে দেবো, চিমনিটির উচ্চতা 25√3 মিটার, 25√3 মিটার, এটা আমাদের অ্যান্সার, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলে সবাই যে এখানে একটা কি ছিল, চিমনি ছিল, সি বিন্দু থেকে প্রথমে দেখছিল 30 ডিগ্রি কোণে তার শীর্ষদেশটাকে, এবার ওর দিকে 50 মিটার এগিয়েছে ডি বিন্দুতে আসার পরে, তখন উন্নতি কোণটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে চিমনিটার উচ্চতা কত? তাহলে আমরা এটাকে x ধরে নিয়ে একবার বিডি বের করে নিলাম, আবার এটা x ধরা আছে, বিসি বের করে নিলাম, বিডি আর বিসিটা বের করে নিলাম, একবার এবিডি সমকোণী ত্রিভুজ থেকে আর একবার এবিসি, একই রকম আগের অঙ্কটা যেভাবে সেই রকম দিয়ে শর্ত করে দিলাম, করে x এর মানটা কত পেয়ে গেলাম? 25√3। তাহলে চিমনিটার উচ্চতা কত বেরিয়ে গেল? 25√3 মিটার। আমরা পরের অঙ্কটা চলে আসছি, 17 হয়ে গেল, 18 নম্বর অঙ্কে চলে আসছি আমরা। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা কি বলেছে? 126 মিটার উঁচু একটি উলম্ব খুঁটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ার তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল আর তার অগ্রভাগ গোড়া, মাটির গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল? দুটো উত্তর চেয়েছে। এই টাইপের অঙ্ক মধ্যে একটা আমরা পড়েছি মনে হচ্ছে আগে, একটা এরকম একটা খুঁটি ছিল এবি, এই খুঁটি তো বলেছে উঁচু একটি উলম্ব খুঁটি, হ্যাঁ এটা 126 মিটার, এটা মাটি, এরকম জায়গায় কোথাও দুমড়ে গেছে, দুমড়ে গিয়ে এইভাবে মাটিতে পড়েছে, এই অংশটা গিয়ে এইভাবে পড়েছে মাটিতে, তাই তো? এই এসি অংশটা গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, মানে দুমড়ে গেছে, দুমড়ে গিয়ে একবার ভেঙে পড়ে যায়, দুমড়ে গেলে হয়তো দেখা গেল এর সঙ্গে লেগে থাকলো গাছের সঙ্গে, খুঁটিটার গাছ বলছে, খুঁটিটার সঙ্গে লেগে থাকলো উপরের অংশটা, সেটাই গিয়ে এই অগ্রভাগটাকে এইখানে গিয়ে পড়ে গেল। কত ডিগ্রি কোণ করলো বলেছে, দিয়ে কোণটা বলা আছে কত? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে দুটো উত্তর চেয়েছে, কত উপরে দুমড়ে গিয়েছিল আর এই কত দূরে মাটি স্পর্শ করেছে, হ্যাঁ অগ্রভাগটা কত দূরে মাটি স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই অঙ্কটা করতে গেলে এই বিসিটাকে x মিটার ধরে নিলাম, তাহলে এসি কত হয়ে গেল বলো তো দেখি? 126 - x হয়ে গেল না? 126 মিটার ছিল তো এটা, হ্যাঁ তাহলে এটা 126 মিটার হওয়া মানে এটাও 126 - x হয়ে গেল, তাই তো? তাহলে এখানে আমরা ধরি কি ধরে নেব? বিসি সমান x মিটার, অতএব এসি সমান সিডি কত হয়ে যাবে? 126 - x মিটার, কি তাই হবে তো? এটা হয়ে গেল 126 - x মিটার। দিয়ে আমরা দেখো এই সমকোণী ত্রিভুজে, বিসি সমকোণে যে লম্ব জানা আছে আর অতিভুজ জানা আছে, লম্ব আর অতিভুজ হলে আমরা কোন সূত্র কাজে লাগাবো? নিশ্চয় সাইন কাজে লাগাবো। তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজের, বিসিডি সমকোণী ত্রিভুজের, আচ্ছা বিসি বাই সিডি সমান এবার সাইন হবে, তাই তো? সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি, বা বিসির মানটা কত জানা আছে? x, সিডির মান হচ্ছে কত? 126 - x, সাইন 30 মান হচ্ছে কত? হাফ, বর্গমূল করলে 2x সমান 126 - x, বা 2x + x 126, বা 3x সমান 126, বা x এর মান কত বেরিয়ে গেল? 126/3, 42 মিটার। তাহলে কত মিটার উপরে দুমড়ে গিয়েছিল সেটা? 42 মিটার। একটা উত্তর পেয়ে গেলাম আমরা, হ্যাঁ। আর একটা উত্তর চেয়েছি বিডি কত, তার মানে যে এটা x এর মানটা 42 পেয়ে গেলাম, এবার দেখো এই সমকোণী ত্রিভুজের, তাহলে আবার বিসিডি সমকোণী ত্রিভুজের, বিসিডি সমকোণী ত্রিভুজের
দেখো বিসিডি সমকোণী ত্রিভুজের এবার এবার আমরা বিসি বাই বিডি করছি। বিসি বাই বিডি মানে লম্ব বাই ভূমি করলাম, তাহলে কি হলো ট্যান হবে এবার ট্যান 30 ডিগ্রি। আচ্ছা বিসির মানটা কত আমরা পেয়ে গেছি 42 মিটার পেয়েছি তো 42 মিটার, আর বিডির মানটা আমাদের জানা নাই। ট্যান 30 হচ্ছে 1/√3, বজ্রগণন করলে বিডি বেরিয়ে গেল 42√3। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম। একটা কত মিটার উপরে দুমড়ে গিয়েছিল 42 মিটার উপরে, তাহলে খুঁটিটি বা স্তম্ভটি ছিল বোধহয়, স্তম্ভটি 42 মিটার উপরে দুমড়ে গিয়েছিল, আর অগ্রভাগ গোড়া থেকে 42√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তাই তো, তাই পেয়ে গেলাম আমরা। তাহলে অগ্রভাগটা গোড়া থেকে, এই যে গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করলো আমাদের 42√3 মিটার, আর কত মিটার উপরে দুমড়ে গিয়েছিল আমাদের এটা 42 মিটার উপরে দুমড়ে গিয়েছে। দুটো উত্তর পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা খুব সহজ অঙ্ক। কি ছিল দেখো, এবি একটা স্তম্ভ ছিল 126 মিটার উঁচু, যেটা সি বিন্দুতে দুমড়ে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে এবং মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা বিসি কে এক্স বলে নিলাম, তাহলে এসি আর এসিডি তো এটাই তো এখানে দুমড়ে পড়েছে, তাহলে এসি আর সিডি সমান কত হবে 126 - x। এবার আমরা এই বিসিডি সমকোণী ত্রিভুজের দেখো লম্ব আর অতিভুজ জানা আছে, তাহলে লম্ব বাই অতিভুজ সমান sin 30 হলো, দিয়ে মান দুটো বসালাম x/126 - x সমান কত 1/2, বজ্রগণন করে x এর মানটা পেয়ে গেলাম 42 মিটার। হ্যাঁ, আমরা এই x এর মানটা 42 মিটার পেয়ে গেলাম। দিয়ে এবার আবার আরেকটা উত্তর চেয়েছি, বিডি এর দৈর্ঘ্যটাকে চেয়েছে, অর্থাৎ এই অগ্রভাগটাতে এখানে মাটি স্পর্শ করেছে, এই গোড়া থেকে কত দূরে, তার মানে বিডি বের করতে হবে। তাহলে আমরা বিসি বাই বিডি সমান ট্যান 30 ডিগ্রি কোণ করেছে সেই সূত্রে ফেলছি। বিসির মানটা কত 42, বিডির মানটা জানা নাই, ট্যান 30 1/√3, বজ্রগণন করলে বিডি সমান কত হয়ে গেল 42, এটা 42√3 হবে, এটা 42√3। তাহলে দুটো উত্তর আমাদের পেয়ে গেলাম। স্তম্ভটা কত মিটার উপরে দুমড়ে গিয়েছিল 42 মিটার উপরে, আর 2 নম্বর কত দূরে অগ্রভাগটা মাটি স্পর্শ করেছে 42√3 মিটার দূরে। যদি কোনো কারণে অঙ্কটা √3 মান বলে দেয়, তাহলে এখানে √3 মান বসিয়ে দিয়ে আমরা 42 দিয়ে গুণ করে ক্যালকুলেশনটা করে দেবো। হ্যাঁ, যদি দেয় মানটা, এখানে দেয়নি আমরা করলাম না, যদি দেয় তোমরা করে দেবে। আচ্ছা, চলে আসছি আমরা 19 অঙ্কে। আচ্ছা, 19 নম্বর অঙ্কটা কি বলেছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং 2 মিনিট পরে 60 ডিগ্রি কোণে, দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। তাই তো, তাহলে মাঠের মাঝখানে, এটা ধরো মাঠ, এখান থেকে দাঁড়িয়ে এই দিকে একবার দেখলো, প্রথমে কত দেখলো 30 ডিগ্রি কোণে, তো উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেলো, এই 30 ডিগ্রি কোণে, আর পরের বার দেখলো 60 ডিগ্রি কোণে। পাখিটা একই বরাবর উড়ে চলে যাচ্ছে, মাটির থেকে একই লেভেলে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এই লেভেলে উত্তরতে চলে যাচ্ছে, এটা মাটি, এই লেভেলে উত্তরতে চলে যাচ্ছে পাখিটা। প্রথমে উত্তর দিকে দেখলো, ধরো এ, তারপরে এটা বি বিন্দুতে দেখলো, তারপরে এটা সি বিন্দুতে দেখলো। আচ্ছা, এইদিকে দেখলো 30 ডিগ্রি কোণে, আর এদিকে দেখলো কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে। তাহলে কি উত্তর চেয়েছে, 2 মিনিট পরে দেখতে পেয়েছে পাখিটি যদি 50 মিটার উচ্চতাতে উড়ে যায়, এইটা 50 মিটার। আচ্ছা, এটা 50 মিটার উচ্চতা, মানে পাখিটা এই মাটি থেকে পাখিটার উচ্চতা কত, এটা 50, তাহলে এটাও তো সে একই উচ্চতা উড়ে যাচ্ছে পাখিটা সবসময়, এটাও 50। ঠিক আছে তো, তাহলে এখানে একটা নাম দিয়ে দিই আমরা ইএফ, এটা ই, এটা এফ। আর কিছু দিয়েছে তথ্য এখানে, তাহলে প্রতি ঘন্টায় পাখিটার গতিবেগ নির্ণয় করতে হবে, পরে করছি আমরা। তাহলে কি ব্যাপারটা পেয়ে গেলাম দেখো,
পাখিটা প্রথমে এখানে মোহিত দাঁড়িয়ে আছে এই বিন্দুতে, সেখান থেকে বিতে পাখিকে দেখলো। প্রথমে পাখির অবস্থান এটা প্রাথমিক অবস্থান, আর সেটা হচ্ছে অন্তিম অবস্থান বা শেষ অবস্থান। প্রথমে বি বিন্দুতে যখন দেখলো 30 ডিগ্রি কোণে উত্তর দিকে দেখলো, আর যখন সেটা উড়ে গিয়ে মাথার উপর দিয়ে উড়ে চলে গিয়ে দক্ষিণ দিকে চলে গেল, তখন সেটা 60 ডিগ্রি কোণে দেখলো। হ্যাঁ, তা এইটা বলা আছে 50 মিটার উচ্চতায় পাখিটা বরাবর সবসময় 50 মিটার উপরে উড়ে গেছে। তাহলে এটাও 50 তাহলে এটাও 50 দিয়ে আমরা এবি সমকোণী ত্রিভুজ থেকে এবি সমকোণী ত্রিভুজে দেখো বি বাই এই নিশ্চয় tan 30 ডিগ্রি হবে। লম্ব বাই ভূমি লিখলাম, তাহলে tan 30 লিখবো। বি এর মান 50√3, এই মানটা আমরা পেলাম, জানা নাই, বের করব 1/√3। বজ্রগুণন করলে এই বেরিয়ে গেল 50√3 গুণ করলে 3, 50 দিয়ে গুণ করলে 150 মিটার। এই মানটা 150 মিটার পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা এই সমকোণী ত্রিভুজের এসিএফ সমকোণী ত্রিভুজের CF বাই AF সমান কত? tan 60 ডিগ্রি, তাই তো? CF এর মান হচ্ছে কত আমাদের? 50√3। CF হয়ে গেল 50√3। AF এর মানটা আমাদের জানা নাই, tan 60 হচ্ছে কত? √3। বজ্রগুণন করলে √3 গুণ AF সমান 50√3, বা AF এর মানটা কত পেয়ে গেলাম? 50√3 বাই √3, √3 থেকে কেটে গেল 50 মিটার। AF পেয়ে গেলাম 50 মিটার। তাহলে এটা পেয়ে গেলাম 150 মিটার, আর এটা পেয়ে গেলাম 50 মিটার। তাহলে অতএব BC এই, আচ্ছা এখান থেকে এই দূরত্ব যায় BC এর দূরত্ব একই, তাহলে BC সমান কত? EF সমান কত হবে? 150 যোগ 50 মিটার মানে 200 মিটার, সমান কত হয়ে গেল? 200 মিটার। পাখিটা এই 200 মিটার পথ, মানে বি বিন্দু থেকে সি বিন্দুতে এই 200 মিটার পথ হচ্ছে এখানে, এই পথ, এখান থেকে এই পথ মানেও যায় ই থেকে একই পথ, তাই এই ই থেকে পথটা সে মানে অর্থাৎ বি থেকে সি তে গিয়েছে কত? মোট 200 মিটার পথ গেছে, সেটা 2 মিনিটে গেছে। তাহলে 2 মিনিটে যায় 200 মিটার, 2 মিনিটে যায় সমান 200 মিটার। 1 মিনিটে যাবে কত? তাহলে 200/2 মিটার। অতএব গতিবেগ মানে 1 ঘন্টা, তার মানে 60 মিনিট। 60 মিনিটে যায়, তাহলে 200 গুণিত 60/2 মিটার, 2 দিয়ে কেটে গেলে 30 সমান 6000 মিটার। 6000 মিটার মানে কত? 6 কিলোমিটার। 6 কিলোমিটার তো। তাহলে পাখিটি 1 ঘন্টায় কত পথ যাচ্ছে? 6 কিমি। তাহলে পাখিটির গতিবেগ, অতএব পাখিটির গতিবেগ ঘন্টায় কত হয়ে গেল? ঘন্টায় 6 কিমি। এটাই আমাদের অ্যান্সার, তাই তো? এটাই চেয়েছিল। সবাই বুঝতে পারলাম ওটাকে? আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো তাহলে কি ছিল। মোহিত এই বিন্দুতে দাঁড়িয়ে আছে মাটিতে, সে আকাশের দিকে উপরে তার মাথার উপরে দেখতে পাচ্ছে একটা পাখি উড়ে যাচ্ছে। প্রথমে উত্তর দিকে দেখতে পেলো পাখিটাকে, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো। পাখিটা তার মাথার উপর দিয়ে উঠতে 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 দক্ষিণ দিকে চলে গেল। যখন সি বিন্দুতে গিয়ে পৌঁছালো, তখন সে পাখিটাকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো। আর পাখিটা বরাবর বলেছে 50 মিটার উঁচুতে উড়ে যাচ্ছে, কারণ এখানেও 50 মিটার, এখানেও উচ্চতাটা 50 মিটার। তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের উত্তর চেয়েছে তাহলে যে এই বি থেকে সি যেতে পাখিটার সময় লেগেছে 2 মিনিট। তাহলে পাখিটির গতিবেগ কত ঘন্টায়? আমরা কি করলাম? এবি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে লম্ব জানা আছে, ভূমি বের করে দিলাম। লম্ব বাই ভূমি মানে ট্যান হলো, করে এই মানটা 150 মিটার পেয়ে গেলাম, এটা 150 মিটার পেয়ে গেলাম। একই রকমভাবে এবার এসিএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সিএফ বাই এফ সমান কত? tan 60 হবে। এবার নিশ্চয়ই কোনটা 60 ডিগ্রি। সিএফ এর মান জানা আছে 50√3, এফ এর মান জানা নাই। বজ্রগুণন করে এফ পেয়ে গেলাম 50 মিটার।
এইটা 50 মিটার পেয়ে গেলাম, তাহলে এটা 150 মিটার, এটা 50 মিটার, টোটালে কত মিটার হয়ে গেল আমাদের? তাহলে এটা 150 আর 50 200 মিটার হয়ে গেল এটা। এই এই ইএফও যা, তাহলে বিসিও তাই, তাহলে বিসি সমান কত ইএফ, সেটা কত হয়ে গেল 150 প্লাস 50 সমান 200 মিটার হয়ে গেল। তো টোটাল এটা পেয়ে গেলাম 200 মিটার। দিয়ে এই পথটা 2 মিনিটে যাচ্ছে, তাই তো? তাহলে 2 মিনিটে যায় 200 মিটার। পাখিটা বলে দিয়েছে, পাখিটা ওখানে মোহিত বি থেকে পাখিটাকে প্রথমে বিতে দেখেছিল, তারপর সিতে দেখলো যখন, তখন 2 মিনিট পরে দেখলো, অর্থাৎ বি থেকে পাখিটা সিতে যেতে 2 মিনিট সময় লেগেছে। সেই 2 মিনিটে পাখিটা কত গেল? 200 মিটার গেল। 1 মিনিটে গেল 200/2 মিটার, আর 60 মিনিটে কত গেল? 6000 মিটার, মানে 6 কিলোমিটার। তাহলে পাখিটির গতিবেগ ঘন্টায় কত ছিল? 6 কিলোমিটার। আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল, তাই তো? তাহলে আজকের মতো আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা আজ 19 পর্যন্ত করে রাখলাম, বাকিটুকু আমরা পরের দিন করবো। প্লাস আরও কিছু বাইরের এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক না, কিছু কিছু বেশ কিছু অঙ্ক, হয়তো অঙ্কগুলো খুব বেশি আসে না, কিন্তু শেখার জন্য, হ্যাঁ, আরও নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আমরা অঙ্কগুলোকে করতে পারি। আমি দেবো কিছু অঙ্ক সেরকম, যেগুলো খুব ট্যালেন্ট লাগে, কাজে লাগে, একটু মাথা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, তবে আমরা সেটাকে বের করতে পারবো। সেই ধরনের অঙ্ক কিছু আমি দেবো বাইরে থেকে। আর তোমরাও কিছু জোগাড় করার চেষ্টা করবে, যেগুলো হয়তো অসুবিধা হবে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে। আর আমরা কিন্তু তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের দিন আমরা আবার হাইট অ্যান্ড ডিস্টেন্সে চলে যাবো।